আসসালামু আলাইকুম। এসএসসি এবং 9-10-এর আজকে আমরা বৃত্ত অধ্যায়ের প্রথম 3টা উপপাদ্য প্রথম 2টা 17 এবং 18 নং উপপাদ্য দেখব। সেগুলো বুঝে বুঝে সুন্দরভাবে সলভ করব আমরা। তাহলে আমাদের প্রথম আমরা 17 নং উপপাদ্য দিয়ে শুরু করি। এটা হচ্ছে আমাদের উপপাদ্যে বলা আছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা এর মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব। এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমি আগে প্রশ্নটা একটু বুঝাই নেই। বলছে যে বৃত্তের কেন্দ্র মানে এই যেমন আমাদের ও হচ্ছে বৃত্তের কেন্দ্র, তাহলে বলছে বৃত্তের কেন্দ্র ও ব্যাস ভিন্ন কোনো জ্যা মানে আমাদের বৃত্তের জ্যা আছে যেই জ্যাটা হবে আমাদের ব্যাস ভিন্ন মানে বৃত্তের ব্যাসও কিন্তু জ্যা মানে আমাদের বৃত্তের ব্যাস হচ্ছে ওই বৃত্তের বৃহত্তম জ্যা, কিন্তু আমাদের এই ক্ষেত্রে জ্যাটা নিতে হবে যেটা ব্যাস ভিন্ন মানে ব্যাস ব্যতীত অন্য যে কোনো একটা জ্যা। তো আমরা এই জায়গায় এ বি একটা জ্যা নিয়েছি। আর বলছে বৃত্তের ব্যাস ভিন্ন কোনো জ্যায়ের মধ্যবিন্দু, যেমন আমাদের জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম, এ বি জ্যায়ের মধ্যবিন্দু হচ্ছে এম মানে আমাদের এ এম আর হচ্ছে এম বি দুইটা সমান। তো এই ও আর এম এদের মধ্যবিন্দুর সংযোগ রেখাংশ ওই জ্যায়ের উপর লম্ব মানে এই যে রেখাটা আছে ও এম রেখাটা হচ্ছে আমাদের এ বি এর উপরে লম্ব। তো আমাদের এটা আগে প্রমাণ করতে হবে। তাহলে যেভাবে লিখতে হয় আমাদের উপপাদ্য, প্রথমে আমরা লিখবো হচ্ছে বিশেষ নির্বাচন, এরপরে অঙ্কনটা লিখতে হয়। তো আমি এগুলো স্কিপ করতেছি, এগুলো আশা করি সবাই পারে, কারণ আমাদের বিশেষ নির্বাচন এটা হচ্ছে শুধু প্রশ্নটাই লিখতে হয়। এবার অঙ্কন আমি যে এই জায়গায় যে কাজটা করছি যে এবি যা নিয়ে হচ্ছে বৃত্তের কেন্দ্র ও এ এবং হচ্ছে ও বি দুইটা যোগ করছি এবং হচ্ছে এ বি এর মধ্যবিন্দু হচ্ছে এম ও এম যোগ করছি। তাহলে এখন আমাদের প্রমাণ করতে হবে যে এই যে অ্যাঙ্গেলটা আছে যেমন ও এম এ এম ও অথবা ও এম এ মানে এই অ্যাঙ্গেলটা অথবা এই অ্যাঙ্গেলটা এই দুইটা 90 ডিগ্রি। বা আমরা আরও একভাবে প্রমাণ করতে পারি যে এই দুইটা অ্যাঙ্গেলের যোগফল 180 ডিগ্রি। এইভাবে প্রমাণ করলে হয়। তাহলে আমরা দেখি কিভাবে প্রমাণ করা যায়। যেমন আমরা যদি দেখি এই জায়গায় দুইটা ত্রিভুজ আছে, একটা হচ্ছে ও এম এ আর একটা হচ্ছে ও এম বি। তাহলে এই দুইটা ত্রিভুজ যদি আমাদের সর্বসম হয় তাহলে দেখি আমরা এ বি যে রেখাংশটা এবারে এ বি যে যেটা আছে এটা হচ্ছে একটা সরল রেখা, তাহলে এই এক সরল রেখা মানে হচ্ছে কি 180 ডিগ্রি। তাহলে আমরা যদি প্রমাণ করতে পারি যে এ এম বি 180 ডিগ্রি হইলে তাহলে এ এম বি রে আবার হচ্ছে এই রেখাটা দুইটা কোণে ভাগ করছে, একটা হচ্ছে ও এম ও ও এম এ আর একটা হচ্ছে ও এম বি। তাহলে আমরা যদি দেখাতে পারি যে এ এম বি মানে আমাদের হচ্ছে এ এম বি এটা হচ্ছে 180 ডিগ্রি, এটা তো জানি কারণ এক সরল রেখা সমান সমান 180 ডিগ্রি এক সরল কোণ। তাহলে এই এ এম বি যে কোণটা আছে এ এম বি এই কোণটা হচ্ছে ও এম এ আর ও এম বি দুইটা কোণ কোণের যোগফলের সমান। তাহলে যদি লিখি ও এম এ প্লাস কোণ ও এম বি সমান 180 ডিগ্রি। এখন আমরা যদি প্রমাণ করতে পারি এই কোণ ও এম এ আর হচ্ছে কোণ ও এম বি দুইটা পরস্পর সমান, তাহলে এই জায়গা থেকে প্রমাণ করা যায় যে কোণ ও এম এ অথবা কোণ ও এম বি সমান সমান 90 ডিগ্রি। তাহলে এই 90 ডিগ্রি প্রমাণ করতে পারলেই আমরা তখন বলতে পারবো হচ্ছে ও এম যে সংযোগ রেখাংশটা আছে ওটা হচ্ছে আমাদের এ বি এর উপর লম্ব। তাহলে আমরা দেখি প্রমাণ কিভাবে করা যায়। আমরা যদি এই যে দুইটা ত্রিভুজ আছে ত্রিভুজ দুইটা সর্বসম প্রমাণ করতে পারি তাহলেই আমাদের এই কোণ আর এই কোণ দুইটা সমান প্রমাণ করতে পারবো, তখন আমরা এই লাইনে আসবো সরাসরি। তাহলে আমরা ধাপ 1 থেকে শুরু করি। আমরা যদি লিখি ধাপ 1 মানে হচ্ছে আমাদের যে ত্রিভুজ ত্রিভুজ ও এ এম এবং ত্রিভুজ ও বি এম ও বি এম এ আমরা বলতে পারি যে আমাদের এই যে ও এ রেখাটা আছে আর হচ্ছে ও বি রেখাটা আছে দুইটা পরস্পর সমান, কারণ দুইটাই হচ্ছে এই বৃত্তেরই ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ একটা বৃত্তের ব্যাসার্ধ সবগুলো ব্যাসার্ধই পরস্পর সমান হয়। তাহলে আমরা লিখতে পারি ও এ সমান সমান ও বি। তো আমাদের এই প্রমাণের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে আমাদের এই সাইড নোট থার্ড ব্র্যাকেট দিয়ে সাইড নোটটা লিখে দিতে হবে, এটা আমাদের খুব ইম্পর্টেন্ট। এটার জন্য টিচার চাইলেই মার্ক কেটে দিতে পারে। তো আমরা রিস্ক ফ্রি থাকার জন্য এই জায়গায় সাইড নোটটা লিখে দিব। থার্ড ব্র্যাকেট দিয়ে আমরা লিখব কি উভয় একই বৃত্তের ব্যাসার্ধ, একই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এই একটা প্রমাণ হয়ে গেল। এখন আমরা যদি আরেকটু খেয়াল করি যে আমাদের হচ্ছে ও এম এই ও এম ও এ বি সরি ও এ এম হবে
OBM আর হচ্ছে OAM। তাহলে আমরা যদি দেখি OAM ত্রিভুজ এবং হচ্ছে OBM ত্রিভুজ, OAM আর OBM ত্রিভুজের ক্ষেত্রে এই যে OM রেখাটা আছে, OM বাহুটা আছে, এটা হচ্ছে দুইটা ত্রিভুজেরই সাধারণ বাহু, মানে এই OM বাহুটা হচ্ছে দুইটা ত্রিভুজেরই আছে, তাহলে এটা হচ্ছে সাধারণ বাহু, মানে হচ্ছে OM সমান দুইটার ক্ষেত্রেই, এবং OM সমান সমান OM। তো এই জায়গায় থার্ড ব্র্যাকেটে লিখে দেবো উভয়, এটা হচ্ছে সাধারণ বাহু, সাধারণ বাহু। আচ্ছা, এখন আমরা আবার ধাপ 2 যদি যাই, ধাপ 2, ধাপ 2 আমরা এই জায়গায় বলতে পারি যে আমাদের হচ্ছে AM সমান সমান BM। এটা কিভাবে বলতে পারি, কারণ হচ্ছে আমাদের AB এর মধ্যবিন্দু, এই কারণে আমরা এটা বলতে পারি। তাহলে AM আর BM যদি সমান হয়, AM আর BM যদি সমান হয়, তাহলে আমাদের এই ত্রিভুজের, দুইটা ত্রিভুজের OA OB পরস্পর সমান হইল, OM আর OM তো সাধারণভাবে এটাও সমান, এবং হচ্ছে AM আর BMও পরস্পর সমান হইল। তাহলে একটা ত্রিভুজের তিনটা জিনিস যদি পরস্পর সেম হয়ে যায়, তাহলে ত্রিভুজ দুইটা হচ্ছে সর্বসম, বা ত্রিভুজ দুইটা একই ত্রিভুজ। তাহলে যেহেতু এটা, সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ ত্রিভুজ OAM, এটা হচ্ছে সর্বসম চিহ্ন, ঠিক আছে, আমি সুন্দর করে লিখি, ত্রিভুজ OAM সর্বসম ত্রিভুজ OBM। এটা হচ্ছে আমাদের তিনটা বাহুই সমান, এটা প্রমাণ করছে, এই কারণে এটা হচ্ছে আমাদের লিখে দিতে হবে বাহু 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 উপপাদ্য। তিনটা বাহুই সমান এই কারণে বাহু 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 উপপাদ্য। আমি মার্জিনের বাইরে গেলাম না, তোমরা এই যে সোজাসুজি লাগবে, ঠিক আছে। তাহলে আমাদের ত্রিভুজ দুইটা সর্বসম, আমরা এই কারণে এটা প্রমাণ হয়ে গেছে। এবার যদি ধাপ 3-এ যাই, ধাপ যেহেতু ত্রিভুজ দুইটা সর্বসম, এই জায়গায় আমরা একটা জিনিস বলতে পারি, সুতরাং কোণ, আমাদের যে OMA কোণ আছে, OMA সমান সমান কোণ OMB, OMB এটা লিখতে পারি, কারণ ত্রিভুজ দুইটা সর্বসম, এই কারণে এই ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল আর এই ত্রিভুজের প্রত্যেকটা অ্যাঙ্গেল, প্রত্যেকটা বলতে বিপরীত অ্যাঙ্গেলগুলো সেম হবে। তাহলে এই ত্রিভুজের এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল, যে আমাদের প্রথম ত্রিভুজের OMA কোণটা আছে আর এটার OMB কোণটা আছে, পরস্পর সমান হবে। তাহলে এটা যদি আমরা বলতে পারি, এবার আমরা ধাপ 3-এ যাই, ধাপ 3-এ আসি কি, আমাদের হচ্ছে কোণ AMB সমান সমান 180 ডিগ্রি, কারণ হচ্ছে এক সরল রেখা সমান সমান 180 ডিগ্রি বা এক সরল কোণ। তাহলে এটারে আমরা এইভাবে লিখতে পারি, কোণ AMB, এই যে কোণ AMB আছে, এইটারে হচ্ছে কোণ OMA আর OMB এর যোগফল আকারে লেখা যায়। তাহলে আমরা এটা লিখি OMA প্লাস OMB সমান সমান 180 ডিগ্রি। এখন আমরা এই জায়গায় OMA আর OMB পরস্পর সমান, তাহলে আমরা OMB কে OMA লিখতে পারি, কারণ দুইটা যেহেতু পরস্পর সমান। তাহলে এই জায়গায় লিখতে পারি কোণ OMA প্লাস কোণ OMA সমান 180 ডিগ্রি। আমি এই পাশে আসতেছি এই লাইন থেকে, তাহলে 2OMA আমরা লিখতে পারি 2OMA সমান 180 ডিগ্রি। তাহলে এই জায়গা থেকে লেখা যায় কোণ OMA সমান 90 ডিগ্রি, বা কোণ OMA সমান এক সমকোণ, এক সমকোণ। সুতরাং কোণ OMA সমান সমান কোণ OMB, দুইটা কোণ সমান, দুইটার মানে হচ্ছে আমাদের 90 ডিগ্রি। অর্থাৎ যেহেতু এই কোনো 90 ডিগ্রি, এই কোনো 90 ডিগ্রি, মানে হচ্ছে এইটা OM হচ্ছে লম্ব কিসের উপর, আমাদের AB রেখার উপর। সুতরাং OM এবারে লম্ব চিহ্ন হবে AB, আমরা এই পাশে লিখে দিব প্রমাণিত। তো এটা আমাদের ইজি ছিল, এটা আমাদের গতে আসার সম্ভাবনা নেই, তবে এটা হচ্ছে আমাদের যে শর্ট কোশ্চেন এই জায়গায় চাইলে দিতে পারে, অথবা এটা MCQ এর জন্য ইম্পর্টেন্ট, কারণ MCQতে এইগুলা থেকে একটু দেয়, যেমন আমাদের কোনো একটা মান দেওয়া থাকবে না, অপর মানটা
বাইর করতে বলতেই পারে। যেমন আমাদের এইটা যদি বইলা দেয় এই অ্যাঙ্গেলটা 90 ডিগ্রি বইলা দিতে পারে, অথবা এমসিকিউতে বইলাও দিতে পারে ও এম লম্ব এবি হলে তখন আমাদের দেখা যায় এই যে এটার মান দেওয়া থাকতে পারে, এই যে ও এম এর মান দেওয়া থাকতে পারে, আমাদের এবি এর মান বের করতে বলে, আর বৃত্তের ব্যাসার্ধটা দেওয়া থাকবে, তখন আমরা হচ্ছে সিম্পলি পিথাগোরাসের উপপাদ্য দিয়ে বের করতে পারবো, অথবা যে কোনো এ এম এর মান দেওয়া থাকতে পারে, এ বি এর মান বের করতে পারে, তখন আমরা 2 দিয়ে গুণ করলে এই মানটা পেয়ে যাবো। তো এইভাবে আমরা এমসিকিউ সলভ যখন করবো তখন আমরা এগুলা দেখবো।